এখন যে এই যে একটা নির্বাচন হয়ে গেল, এইটা কিন্তু একটা রিভলিউশন অফ রাইজিং এক্সপেকটেশনের ব্যাপার ঘটে গেছে, আশার বিপ্লব। অর্থাৎ তোমাদেরকে ভোট দিয়েছে কিন্তু এই আশা করে যে ওরা করেনি, এনারাও করেননি, বর্তমান সরকারকে তাদের যে অবৈধ নানা ধরনের অপকর্ম তার বিচার কি আগামী দিনে হবে কিনা, এই ওই জায়গাটার মধ্যেই বিএনপি বা যারাই ক্ষমতা আসে তাদেরকে এই কাজটা করতেই হবে যে তাদেরকে জনগণের আশা পূরণ করতে পারতে হবে। আগের মতো কিন্তু আর চালানো যাবে না। অর্থাৎ আমরা নির্বাচনের সময় কি বলেছি না বলেছি কিছু আসে যায় না, আমরা যেরকম ইচ্ছা চালাবো, 5 বছরের জন্য আমরা ক্ষমতায়। এইটা কিন্তু এই ওল্ড ডেজ আর গান, এটা কিন্তু চলে গেছে। আর কোনোদিন বাংলাদেশ 24-এর আগে ফেরত যাবে না। যতই যে ভাবুক, এখন মানুষকে আপনি সার্ভিস ডেলিভারি করতে হবে। অর্থাৎ আপনি আগের মতো আইভরি টাওয়ারে বসে আর ওই নিচে এই গিনিপিকদেরকে দেখবেন, এটি আর চলবে না। এখন যেটা হচ্ছে জনগণকে সমঝে, তাদেরকে বুঝে, তাদেরকে বুঝিয়ে জনগণকে সেই জায়গা দিতে হবে। যে কেন আপনার কাছে আমার প্রশ্নটা ছিল যে এই জনাব মঞ্জুরুল ইসলাম বলেছেন যে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের দায়ে এই সরকারের বিচার হতে হবে আগামী সরকার যারা দায়িত্ব নেবেন তাদের এদের কর্মকাণ্ড মূল্যায়নের। আচ্ছা, এই জায়গাটা সুইপিং হলো, কিন্তু গভর্নমেন্টকে ওইটা বলতে হবে, যিনি আসবেন ক্ষমতায় তাকে বলতে হবে যে এই জায়গায় দরকার শ্বেত প্রকাশ করে বলতে হবে, সেটাই তো বলেছেন, এই জায়গায় এবং জনগণকে সেটা বোঝাতে পারতে হবে। এইটা যদি জনগণকে সঙ্গে না নিয়ে গভর্নমেন্ট করে তাহলে কিন্তু জনগণের মধ্যে আবার আপনার কাছে আমার আরেকটা না, আমি ওইটুকু খালি বলে নেই। তাহলে যা কিছু করতে হবে জনগণকে আস্থায় নিয়ে, তাদেরকে জানিয়ে, তাদেরকে বুঝিয়ে, এটা পার্লামেন্টের মাধ্যমে হোক, শ্বেতপত্র প্রকাশ করে হোক, এটা করতে হবে। কিন্তু যদি কিছু না করে, কোনো কিছুই না, আমরা ক্ষমতায় এসেছি তোমরা ফ্রি, তাহলে তো আগের জায়গায় রয়ে গেলাম না। তাহলে জনগণের জায়গাটা কোথায় থাকলো? এই জায়গাটা। এখন আপনি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলেন কি? সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য ভারত বলছে তারা অপেক্ষা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশের নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত ভারতের অপেক্ষা করা উচিত এবং তারা অপেক্ষা করছেন এবং বাংলাদেশের নির্বাচনী ফলাফল নিয়ে। ভালো, কিন্তু ভারতকে একটা এই অপেক্ষার মানে কি? অপেক্ষার মানে হচ্ছে নতুন ইনকামবেন্ট যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে তারা মিলেমিশে কাজ করুন, ভালো কথা। কিন্তু ভারতকে বুঝতেই হবে যে বাংলাদেশ মানে হচ্ছে শুধু একটি সরকার না, তা বিএনপি হোক বা জামাত হোক, সেটা হলো 20 কোটি মানুষ, একটা জনপদ, একটা ভূখণ্ড, এবং তাদের আকাঙ্ক্ষা, তাদের ইতিহাস, তাদের ভবিষ্যতের দিকে তাকানোর ভঙ্গি, তাদের জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, এই সব কিছু, তাদের মর্যাদা, এই সব কিছু এর সঙ্গে যুক্ত। ভারত খুব ভালো কাজ করবে, তারা যদি এইটা রিভিউ করে তাদের জন্য একটা সুযোগ হিসেবে। আগে আর পারি নাই, যা হয়েছে লেট বাইগান্স যা গেছে যাক। এখন যেটা করতে হবে ভারতের আত্মশুদ্ধির সময় এই যে তাকানোর ভঙ্গি, হাউ ডু দে লুক অ্যাট থিংস। বাংলাদেশে তাকাতে হবে, বাংলাদেশ একটি দেশ 20 কোটি মানুষের, শুধু সরকার আর বাংলাদেশে এক জিনিস না। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার যদি সম্পর্ক রেখে, বাংলাদেশকে মর্যাদা দিয়ে, যদি ভারত একটা সম্পর্কের ভিত্তিতে এই যে সরকার আমাদের গঠিত হোক, যে দলেরই হোক, তার সঙ্গে যদি আসতে চান তাহলে কিন্তু একটা ভালো কাজ হবে। এই যে ক্রিকেটের বিষয়টা দেখেন, অনেক কিছু ভারত একটু নমনীয় হয়েছেন, কারণ এখন তো অন্য জায়গায় অন্য বিষয় ঘটে গেছে। ভারতকে এটা বুঝতেই হবে বাংলাদেশ অনেক কষ্ট করে স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীনতার গৌরবটা তাদেরকে দিতে হবে। ভারতকে বুঝতেই হবে যে বাণিজ্যের জায়গায় এত ইমব্যালেন্স রেখে চলে না। ভারতকে বুঝতেই হবে যে আমি যদি বাইরে থেকে বর্ডারের টেনশন তৈরি করি তাহলে বাংলাদেশের লোক খেপে যাবে। ভারতকে বুঝতেই হবে যে নর্থ ওয়েস্ট ইস্টার্নকে রক্ষা করতে হলে বাংলাদেশের সঙ্গে একটা সমঝোতার মাধ্যমে যেতে হবে। বাংলাদেশ ভারতকে খোঁচাবে না যতক্ষণ না ভারত খোঁচায়। বাংলাদেশ অত্যন্ত অপমানিত হয়েছে, ভারতের দ্বারা অনেক কষ্ট পেয়েছে, এবং এইটি 24-এর বিপ্লব ওইখানে বলে দিয়েছে শুধু ফ্যাসিবাদ যাও না, ভারতও যাও। তাহলে ভারত যদি আবার আসতে চায় তাহলে আসতে হবে সম্পর্কের ভিত্তিতে, এবং নতুন সরকারের সঙ্গে ভারতের একটা সুযোগ, ওইটি বোধহয় তারা ইঙ্গিত করেছে। ভারতের এই ম্যাচুরিটি বোধহয় ওই মন্তব্যের মধ্যে পাওয়া যাচ্ছে যে তারা নতুন সরকার আসার জন্য অপেক্ষা করছে। এখন নতুন সরকারের উপরে যদি তারা বলে যে তোমার ঘাড়েও পা রাখবো আর তুমিও নমনীয় হয় আমার সার্ভেন্ট হিসেবে অপারেট করো, সেটা সরকার করতে পারবে না, কারণ সরকারের জন্য রিস্কি হবে, তখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে বাংলাদেশ সরকারে যিনি যাবেন তাকে বুঝতে হবে আমাদের ফরেন পলিসি একটা ইন্ডিপেন্ডেন্ট পলিসি হতে হবে, আমাদের ডোমেস্টিক পলিসি হতে হবে 24-এর আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত। তাইলে কি করবে, এই 55 বছরের যে আমাদের ক্লেদাক্ত অভিজ্ঞতা সেখান থেকে সরে গিয়ে নতুনভাবে রাষ্ট্র কাঠামো সাজানো, উনি অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সব কিছু কথা বলেছেন, এমনকি দল, এই সব কিছু হতে হবে। এবং ভারতকে বুঝতেই হবে বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের সমমর্যাদার সম্পর্ক রাখার বিষয়, শুধু বিএনপির সঙ্গে না বা শুধু জামাতের সঙ্গে না,
যদি বিএনপি আসে ধরে নিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রেও না। এটা বুঝতেই হবে। এবং যে সরকার, যদি বিএনপি আসে, বিএনপি জামাতের সাথে জামাত, অন্য কোনো কিছু কোয়ালিশন, যা কিছু ঘটুক না, একটা ব্যাপারে ঘটতেই হবে যে ভারতকে এই দেশের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এবং সমমর্যাদার ভিত্তিতে। তারা যদি ভাবেন আবার সরকারকে আইসোলেট করে দিয়ে আমাদের স্বার্থ উদ্ধার করবো, তাহলে সেই সরকারের জন্য এটা খুব রিস্কি হয়ে যাবে। যদি বিএনপি যায়, আমি একটু যে সমর্থন আজকে তারা পেয়েছেন সেই সমর্থন জনগণ উইথড্র করবে।